আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি ক্লাস 8 এর ইংরেজি বিষয়ের 6.4.1 যে অ্যাক্টিভিটি রয়েছে এটার উত্তর উপস্থাপন করব। এই জায়গায় ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, রিড দ্য টেক্সট বিলো ইন্ডিভিজুয়ালি, then work in pairs or groups and identify the cohesive devices used in the text. Make a list of those in the table below and analyze the purposes of using the cohesive devices in the sentences. অর্থাৎ নিচে টেক্সটটি নিজে নিজে পড়ো, তারপর জোড়ায় বা দলে টেক্সটটিতে ব্যবহৃত কোহেসিভ ডিভাইসগুলো চিহ্নিত করো। নিচের সারণীতে কোহেসিভ ডিভাইসগুলোর একটা তালিকা তৈরি করো এবং বাক্যে তাদের ব্যবহারের উদ্দেশ্য বিশ্লেষণ করো। উদাহরণ হিসাবে একটি তোমার জন্য করে দেওয়া হলো। আমরা দেখতেছি এই জায়গায় মা এবং মেয়ের সাথে কথোপকথন হচ্ছে এবং এই কথোপকথনটা এই জায়গায় তুলে ধরা রয়েছে এবং এই জায়গায় থেকেই মূলত বলা হয়েছে যে তারা যে কোন উদ্দেশ্যে কোহেসিভ ডিভাইস ব্যবহার করা হয়েছে এগুলা তুলে ধরতে বলা হয়েছে। এখন আমি একদম অর্থসহ পড়ব, তারপরে কোহেসিভ ডিভাইস কোনটা ব্যবহৃত হয়েছে কোন উদ্দেশ্যে এটা উপস্থাপন করব। মূল টেক্সট যেটা রয়েছে, ওয়ান্ডার্স অফ দ্য এনশিয়েন্ট ওয়ার্ল্ড, অর্থাৎ প্রাচীন বিশ্বের বিস্ময়। আমিনা ওয়াজ সিটিং ইন হার বেড ওয়েন হার মাদার এন্টার্ড দ্য রুম। বলা হচ্ছে আমিনা তার বিছানায় বসেছিল যখন তার মা তার ঘরে প্রবেশ করেন। As Amina was lost in her thoughts, she did not notice. যেহেতু আমিনা তার চিন্তায় হারিয়ে গিয়েছিল, সে খেয়ালই করেনি যে তার মা প্রবেশ করেছে। Therefore, it startled Amina when her mother spoke. What are you doing? Her mother asked her. তার মানে তাই তার মা কথা বললে আমিনা চমকে ওঠে। তুমি কি করছো? তার মা তাকে জিজ্ঞাসা করেন। I was reading when I came across the term 7 wonders of the ancient world, so I was thinking about that. Amina answered, it is a list of 7 notable structure of the ancient period, mother said. এখন তার মা তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা আমি পড়ছিলাম যখন আমি প্রাচীন বিশ্বের 7টি আশ্চর্য শব্দটি পেলাম, তাই আমি এটা নিয়ে ভাবছিলাম। আমিনা উত্তর দিল আমি একটা পড়ার সময় এই যে ওয়ান্ডার্স অফ এনশিয়েন্ট অফ না 7 ওয়ান্ডার্স অফ এনশিয়েন্ট ওয়ার্ল্ড এই টার্মটা যে সময় পেলাম ওইটা নিয়ে আর কি চিন্তা করতেছিল। তারপর এটি তার মা বলল, এটি প্রাচীন যুগের 7টি উল্লেখযোগ্য কাঠামোর একটি তালিকা। এর পরে যাব। Then why are they called wonders? asked Amina. তাহলে তাদের বিস্ময় বলা হয় কেন? আমিনা জিজ্ঞেস করলো। You tell me why, mother said. I don't know, মা বলতেছে তুমিই বলো কেন। মা বললো আর কি, মা জিজ্ঞেস করলো বলো তুমিই বলো এটা কেন বলা হয়। আমি জানি না মা। বলা হচ্ছে ক্যান ইউ নেম 1 or 2 of them? mother asked. তার মা জিজ্ঞেস করলো তুমি তাদের মধ্যে একটি বা দুটি নাম বলতে পারো? Great Pyramid of Giza, Lighthouse of Alexandria, answered Amina. Both are correct. এটাও তার মা বলল আর কি, বললো কি যে মায়ের জিজ্ঞাসা করার পর আমিনা বলল গিজার বৃহৎ পিরামিড, আলেকজান্দ্রিয়ার বাতিঘর। আমিনা উত্তর দিল, আর এইটুকু তার মা বলছে দুটোই কারেক্ট। Let us take the case of Great Pyramid of Giza. বলা হচ্ছে গিজার বৃহৎ পিরামিডের কথাই ধরা যাক। What do you know about it? তার মা তাকে জিজ্ঞেস করলো, কি বললো যে তুমি কি জানো এটা সম্পর্কে। তারপর বলতেছে আমিনা বলতেছে ফার্স্টলি ইট ইজ ইন ইজিপ্ট, সেকেন্ডলি ইট ইজ হিউজ। আমিনা রিপ্লাইড। তার মানে আমিনা বলল প্রথমত এটি মিশরে, দ্বিতীয়টি এটি বিশাল। আমিনা জবাব দিল। ইট স্টুড 481 feet tall when constructed. বলা হচ্ছে এটা নির্মাণের সময় 481 ফুট লম্বা ছিল। Thus, being the tallest man-made structure of that time, furthermore, it remained so for more than 3,800 years, mother added. এখন বলছে এইভাবে সেই সময়ের সবচেয়ে লম্বা মানব সৃষ্ট কাঠামো, অধিকন্তু এটি 3,800 বছরেরও বেশি সময় ধরে রয়ে গেছে। মা যোগ করলেন, এই যে মাদার এডেড মানে মা যোগ করলেন। এরপরে I can hardly wrap up my head around it, considering
its massive structure in addition to its ancient time. আমিনা সেট, আমিনা বলল কি যে এই যে আমি এইটুকু আগে বলতেছি, আমিনা বলল প্রাচীন উৎপত্তি ছাড়াও এর বিশাল গঠন বিবেচনা করে আমি খুব কমই মাথা মুড়ে দিতে পারি। এটা মুড়ে দেওয়া বলতেছে আমার মাথায় খুব ঢুকতেছেই না যে ওই সময় এত কেমনে কিভাবে সম্ভব। Moreover, it was built without modern technology. Mother added, মানে মা বলল কি এটা নির্মিত হয়েছিল মানে আধুনিক প্রযুক্তি ছাড়াই। All of the seven are testaments of human marvel. এখন বলে সাতটির সবগুলোই মানব বিস্ময়ের প্রমাণ। এই যে মার্ভেল মানে বিস্ময় যে প্রকাশ করা হয়েছে, আর টেস্টামেন্টস মানে হচ্ছে প্রমাণ অথবা সাক্ষী। For instance, উদাহরণস্বরূপ, the lighthouse of Alexandria was almost 387 feet tall. In comparison, that the tallest building in our country is 561 feet, which was built in 2012, almost 2,300 years after the construction of the lighthouse, Mother said. এখন বলতেছে তার উদাহরণস্বরূপ আলেকজান্দ্রিয়ার বাতিঘরটি প্রায় 387 ফুট লম্বা ছিল। সেই তুলনায় আমাদের দেশের সবচেয়ে উঁচু ভবনটি 561 ফুট, যা বাতিঘর নির্মাণের প্রায় 2300 বছর পর 2012 সালে নির্মিত হয়েছিল। এটুকু কে বলছে? মা বললেন। এখন বলতেছে মা বলতেছে, নাও টেল মি ওয়াই আর দে কল্ড ওয়ান্ডার্স, মাদার আস্কড। মা জিজ্ঞেস করলো এখন বলো কেন এদেরকে বিস্ময় বলা হয়? বিকজ দে আর অ্যাসপায়ারিং উইথ আ ফিলিং অফ ওয়া, বলতেছে কারণ তারা বিস্ময়ের অনুভূতি নিয়ে উচ্চাকাঙ্ক্ষী। Besides, তাছাড়াও, seeing them one cannot but wonder how this magnificent structure were built, answered Amina. আমিনা আরো বলল যে তাছাড়া তাদের দেখে কেউ আশ্চর্য না হয়ে পারে না কিভাবে এই অসাধারণ উপস্থাপনাগুলো তৈরি হয়েছিল। Exactly, they fill us with wonders. For that reason, they are called wonders of the ancient world. Mother replied. Amina thanked her mother and went back to her studies. আর এই কারণেই এখন ঠিক এটা মা বলতেছে ঠিক তারা আমাদের বিস্ময় দিয়ে পূর্ণ করে, এই কারণেই তাদের বলা হয় প্রাচীন বিশ্বের বিস্ময়। মা উত্তর দিলেন আর কি, আর আগেই বলেছি। আমিনা তার মাকে ধন্যবাদ জানিয়ে আবার পড়াশোনায় ফিরে গেল। এরপরে আমাদের তাহলে কাজ কি? আমাদের কাজ হচ্ছে কিন্তু এই টেক্সটের মধ্যে যে কোনগুলো রয়েছে, কোহেসিভ ডিভাইস রয়েছে সেটা তুলে ধরা। আমি এই জায়গায় তুলে ধরছি। আর ওই টেক্সট পড়ার সময় কিন্তু দেখেছো আমি কোহেসিভ ডিভাইসগুলো কি করেছি, অন্যরকম কালার করেছি, অর্থাৎ লাল কালার করে রেখেছিলাম। এই জায়গায় হচ্ছে কোহেসিভ ডিভাইস আর এই জায়গায় হচ্ছে পারপাস অফ ইউজ। দেয়ারফর এটা দেওয়া রয়েছে। দেয়ারফরের উদ্দেশ্য হচ্ছে, এটার ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট তুলে ধরা। আর সো মানে সুতরাং, এইটা কেন এইটা ব্যবহার করা হয়? টু শো দ্য কনসিকুয়েন্সেস মানে ফলাফল দেখানোর জন্য। দেন মানে তারপর, এইটা হচ্ছে সিকোয়েন্সিং ইনফরমেশন মানে একটা ইনফরমেশনের সিকোয়েন্স তুলে ধরার জন্য এটা ব্যবহার করা হয়। ফার্স্টলি আর সেকেন্ডলি, ফার্স্টলি হচ্ছে টু মেক আ সিকোয়েন্স মানে প্রথমত এটা সিকোয়েন্স তৈরি করে। সেকেন্ডলি হচ্ছে টু মেইনটেইন দ্য সিকোয়েন্স মানে এই যে বললো প্রথমত, তারপরে ওইটার মেইনটেইন করার জন্য কি বলা হয়, ধরে রাখার জন্য দ্বিতীয়ত মানে টু মেইনটেইন দ্য সিকোয়েন্স। তারপরে দাস কেন ব্যবহার করা হয়? টু শো কজ অ্যান্ড ইফেক্ট। তারপর হচ্ছে ফার্দার মোর মানে অধিকন্ত বা আরো, তাহলে টু অ্যাড মোর ইনফরমেশন কোনো কিছু সম্পর্কে অতিরিক্ত আরো কিছু বলার জন্য ফার্দার মোর ব্যবহার করা হয়, আর এই জায়গায় তাই ব্যবহার করা হয়েছে। মোরওভার এটাও অধিকন্তু, টু এমফাসাইজ মানে গুরুত্ব অথবা জোর দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে। ফর ইনস্ট্যান্স আমরা জানি ফর এক্সাম্পল যেরকম, ফর ইনস্ট্যান্স একই, এটা হচ্ছে টু গিভ অ্যান এক্সাম্পল মানে উদাহরণ দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়। ইন কম্প্যারিজন টু দ্যাট মানে তুলনায়, তাহলে এইটা কেন ব্যবহার করা হচ্ছে? টু কম্পেয়ার। নাও মানে এখন, তাহলে এইটা হচ্ছে টু শো দ্য ট্রানজিশন। এখন ট্রানজিশন কেন? ওই বাক্য যদি যাও দেখ, ট্রানজিশন মানে একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে যাওয়া, সেই ক্ষেত্রে একটা কিছু বলার পর তাহলে এখন বলো কেন বলা হয়, এই ক্ষেত্রেই এই যে নাও ব্যবহার করা হয়েছে।
আর বিকজ মানে আমরা জানি বিকজ মানে টু শো দ্য রিজন মানে কারণ উল্লেখ করার জন্য। বিসাইডস মানে তাছাড়াও, বিসাইডস ব্যবহার করা হয় টু অ্যাড মোর ইনফরমেশন। এক্স্যাক্টলি, এখানে এক্স্যাক্টলি ব্যবহার করা হয়েছে টু অ্যাগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, মানে এর আগে একটা কথা বলা হয়েছে আর ওইটার পরিপ্রেক্ষিতে বলা হয়েছে যে এক্স্যাক্টলি। সর্বশেষ যেটা রয়েছে ফর দ্যাট রিজন মানে আর এই কারণে, তাহলে টু শো দ্য রেজাল্ট। আর এইভাবে কি করতে পারো, যারা শিক্ষার্থী রয়েছে এইভাবেই তোমরা ছকটা পূরণ করতে পারো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এবং এর পরবর্তী ভিডিও পাবে এর পরের যে এক্সপিরিয়েন্স রয়েছে ওইটার উপর। আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।